শরীরটা কয়েকদিন যাবৎ অনেক বেশি অসুস্থ। তার মধ্যে কিছুই ভালো লাগছিল না। একদমই কোনো কাজ করতে পারছিলাম না। আর গাছগুলাকেও একদমই টেক কেয়ার করতে পারি নাই। আসলে শরীরের সুস্থতা আমি খারাপ লাগলে না কিছু করতে মন চায় না। তারপর আজকে অনেকদিন যাবৎ পরেও একটু ভালো লাগলো। তারপর ভাবলাম গাছগুলাকে একটু যেগুলা ইনডোর গাছ আছে, বাইরে বৃষ্টি পড়ছে, আউটডোরের যে গাছগুলা ওগুলোতে বৃষ্টির পানি পাচ্ছে ভালো। তাই ইনডোরের গাছগুলো টোটালি পানি পাচ্ছিল না, কারণ এর আগে আমি ওদেরকে কিছুদিন আগে একটা ফার্টিলাইজার দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি 5-6 দিন পর পর ইনডোরের গাছে পানি দেওয়া ট্রাই করি। আজকে ভাবলাম যে কি তাদেরকে আমি চাল ধোয়া পানিটা দিই। ডাল ধোয়া পানি আর চাল ধোয়া পানি গাছের জন্য খুব বেশি ভালো, গ্রোথ বৃদ্ধি করে। সেজন্য আমি এখানে চাল ধোয়া পানিগুলা দিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি গাছের মিডিয়াগুলো আমি ধরে ধরে দেখছিলাম যে কি মিডিয়াগুলো কোনো ময়শ্চারাইজার আছে কি কিনা, পানি আছে কিনা। আমার মিডিয়াগুলো অনেক বেশি শুকিয়ে গিয়েছে, কারণ পানি দেওয়া হয়েছে 4-5 দিন থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মধ্যে কয়েকদিন যাবৎ অনেক বেশি গরম পড়েছিল, যার কারণে জানলা দিয়ে প্রচুর গরম আর রোদ আসছিল। আমি সবগুলা গাছে পানি দেওয়ার আগে অবশ্যই তাদের মিডিয়াগুলা চেক করি, কারণ গাছে আপনার যদি ময়শ্চারাইজার থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই, আরো গোড়া শিকড় পচে যেতে পারে। আর এটা হচ্ছে আমার একটা সুন্দর একটা সন্তি গাছ, যেটাতে আমি পানি দিচ্ছি উপর থেকে। তো এটা আমি বোতল কেটে যে একবার দেখিয়েছি, অবশ্যই তার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে কি এই গাছে একটু ময়শ্চারাইজার টাইপের আছে, তাই এটাতে আমি পানি টোটালি দিব না। দেখতে পাচ্ছেন আমার হাতে মাটি বেজে আছে, তা আমি পানি দিই নাই। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড়, বাসাতে সবচেয়ে বড় মানি প্ল্যান্ট, যেটাতে আমার অনেক বেশি পছন্দ। মাশাল্লাহ, এই গাছটা মোটামুটি গ্রোথ হচ্ছে, বাট কিছু কিছু ডগাতে পাতা একদমই পচে যাচ্ছিল। তাই এই গাছেরও পানি প্রচুর পরিমাণে দিই আমি যখন দিই, সেজন্য বেশি দিন যাবত দিতে হয় না। তাই এই গাছে আমি এখন দেখলাম ময়শ্চারাইজার টাইপের মাটিগুলো আছে, তাই আমি এই গাছে একদমই পানি দিইনি, ইগনোর করেছি। কারণ যত বেশি পানি দিব তত আপনার গাছের শিকড় আর গোড়া পচে যাবে, আবার গাছে পানি না থাকলেও গাছের গোড়া পচে যাবে। সেজন্য সবকিছু দেখতে হয়, ভালোভাবে টেক কেয়ার করতে হয়। এটা হচ্ছে আমার রুমে রাখা 3 স্ট্যান্ডের মধ্যে একটা পাতিল, যেটাতে আমি আর্ট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এই কোকোপিট গুলা শুকিয়ে গিয়েছে। এখানে আমি গোবর সার আর কোকোপিট গুলা দিয়েছিলাম, অনেক বেশি শুকিয়ে গিয়েছিল। আমি অনেক বেশি পানি দিচ্ছিলাম। আপনার সবগুলা কিন্তু আমি পানি ইউজ করেছি চাউল ধোয়া পানি, আর কোনো স্ট্যান্ড সবগুলো চাউল ধোয়া পানি। আর এটা হচ্ছে আমার রুমের আরেকটা স্পাইডার গাছ, যেটারও মিডিয়া আমি চেক করছিলাম কি ময়শ্চারাইজার আছে কিনা, না দেখলাম এটাও মিডিয়া অনেক শুকিয়ে গিয়েছে। তো আমি ভালো মতো সবগুলাতে যেগুলো মিডিয়া চেক করে করে শুকনো দেখেছি, সবগুলোতে ভালো মতো একেবারে পানি দিয়ে দিয়েছি, যেন আমি 4-5 দিন আর একদমই পানি দিতে না হয়। আর নিচে দিয়ে যে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন, আমি চেক করছি এই কারণে যেন বেশি করেও পানি হয়, আর যেন ওগুলো পড়ে যাবে, অবশ্যই ওগুলো পড়ে যাবে। এটা হচ্ছে আমার মাঝের রুমের আরেকটা রুমের একটা গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা আমি অনেক ছোট যখন ছিল তার, তখন এনেছিলাম। এটা লতা পাতা শাখা পোশাকা অনেক বাড়ছে। এটা তো আমি পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে চেক করছি। এভাবে আপনারা যদি এভাবে টেক কেয়ার করেন, গাছ ইনশাল্লাহ ভালো থাকবে অল টাইম।